আমার লাস্ট পোস্টে অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি টুনা ফিশের কাবাবটি কীভাবে বানিয়েছি, কারণ বেশিরভাগেরই একই কথা ছিল যে টুনা ফিশ রান্না করলে তেমন একটা ভালো লাগে না। তো আমি টুনা ফিশগুলোকে ডিফ্রস্ট করার পরে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে এগুলোর যে ফিশি আফটার টেস্টটা থাকে ওটা যাতে চলে যায়। তারপর আমি আদা, রসুন এবং লবণ, ভিনেগার দিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। লাস্টবার আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো এবার আমি একটু চেঞ্জ এনেছি। তারপর হলো আমি এগুলোকে ঠান্ডা করার পরে কাটা বেছে নিয়েছি। এদিকে আমি সুজির মধ্যে অল্প একটু দুধ দিয়ে সেগুলোকে সাইডে রেখে দিয়েছি। এটা হলো বাইন্ডিংয়ে অনেক হেল্প করে। তো তারপর হলো আমি এখানে আমার সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমার টুনা ফিশগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছি হলো কাঁচামরিচ এবং ফ্রেশ কাটা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমার ধনেপাতা তেমন পছন্দ না, তাও আমি হলো টেস্টের জন্য একটু বেশি করে দিয়েছি। তারপর হলো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, দুইটাই প্রায় 1 চা চামচ করে ছিল। তারপর দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ। এটা অল্প তেলে ভেজে তেল সহ পেঁয়াজটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পেঁয়াজ ভাজা যে তেলটা ওইটা অনেক ভালো ফ্লেভার দেয়। তারপর হলো আমি ডিমের কুসুম এবং একটু লেবু দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কিছু স্পাইসেস দিয়ে দিয়েছি। এগুলো হলো টেস্টিং সল্ট, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এবং লবণ। তারপর হলো আমি এখানে আমার সুজির মিক্সচারটা, সয়া সস এবং হলো অল্প ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি একটা প্লেটের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে পুরো প্লেটে ছড়িয়ে তারপর এর মধ্যে হলো আমার কাবাবগুলো একটা একটা করে বানিয়ে বানিয়ে রাখছিলাম। আমি যেহেতু কাবাবগুলোকে ফ্রিজ করে তারপর স্টোর করবো, এই জন্য আমি মেনলি তেলটা দিয়েছি যাতে এগুলো পরে সহজে খুলে আসে। আর হলো এগুলো যেহেতু আলু দিয়ে বানানো, আপনারা চাইলে ফ্রিজ করে 1 সপ্তাহের মতো খেতে পারেন। এর বেশি হলে মেবি এটার টেস্টটা ভালো থাকবে না। তারপর হলো আমি এখানে এগুলোকে এগ ওয়াশ করে নিচ্ছিলাম। ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে কোট করে একটা একটা করে তারপর আমি এগুলোকে ফ্রিজ করার জন্য রেডি করছিলাম। আর আমি এখানে কয়েকটা একটু ভেজে নিয়েছিলাম যাতে টেস্ট করতে পারি যে এবারেরগুলো কেমন হয়েছে। অ্যান্ড অনেস্টলি এগুলো গতবারের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমি একদম অল্প তেল দিয়ে এগুলোকে ফ্রাই করে নিয়েছি, বেশি তেলের প্রয়োজন হয় না। এগুলো অনেক টেস্টি ছিল এবং গতবারের মতো ওই ফিশি স্মেলটাও ছিল না। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।